নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু আটকানো হলো রাজভবনে ঢোকার ক্ষেত্রে, এবং আটকালো কিন্তু খোদ কলকাতা পুলিশ। এই ভিডিও ফুটেজ এক্সক্লুসিভলি আপনাদের দেখাবো টক টু বাংলার পর্দায়। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন। এবার আসছে সেই খবরে। আজ কিন্তু বিকেল 5টার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু আজকে যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার, গত 4 জুন কিন্তু রেজাল্ট বেরিয়ে গিয়েছে লোকসভা ভোটের, 18তম লোকসভা ভোটের, এবং সেই রেজাল্ট বেরোনোর ঠিক পর থেকেই কিন্তু যখন থেকে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস 29টি সিট পেয়েছে রাজ্য জুড়ে, তখন থেকে কিন্তু বিজেপির তরফে বারংবার আমরা অভিযোগ শুনতে পেয়েছি যে বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের এবং সাধারণ কর্মীদের কিন্তু ঘর ছাড়া পর্যন্ত হতে হয়েছে এবং বিভিন্নভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছে। সেই সমস্ত পোস্ট পোল ভায়োলেন্সের যারা শিকার, তাদেরকে কিন্তু নিয়ে আজকে শুভেন্দু অধিকারীর একটি টিম, তারা কিন্তু রাজ্যপালের কাছে এই ঘটনার বিবরণ দিতে যাওয়ার কথা ছিল এবং এই ঘটনা নিয়ে বিস্তারিত অভিযোগ জানানোর কথা ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি, যে সময় শুভেন্দু অধিকারীকে কিন্তু গাড়িতে বসে থাকতে দেখা গেছে এবং তাকে কিন্তু গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফে। দেখবো সেই ছবি। বিরোধী দল নেতা যে গাড়ি সেটা একেবারে রাজভবনের আপনারা দেখলেন সেই ছবি, যে মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারীকে রাজভবনের গেট থেকে মূলত ফিরে আসতে হলো এবং আগের থেকে সময় নেওয়া থাকলেও কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না পুলিশের তরফে, কলকাতা পুলিশের তরফে, এমনই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু পুলিশের তরফে বলা হলো যে গাড়ি এর পরে আর যেতে দেওয়া যাবে না, তিনি যদি একা যেতে চান হেঁটে কিন্তু তিনি যেতে পারেন। কিন্তু সেই পথে শুভেন্দু অধিকারী যাননি, তিনি গাড়ির মধ্যেই ছিলেন এবং সেখানে যে সাধারণ বিজেপি কর্মীরা ছিল তারা কিন্তু স্লোগানের মাধ্যমে এবং অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাদের প্রতিবাদ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে এবং বার্তা পৌঁছে দিতে চান যে তারা কতটা আক্রান্ত। সেই হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারীকে ফিরে আসতে হয় সেখান থেকে। আজকে কিন্তু রাজ্যপালের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় নেওয়া থাকলেও, তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলেও কিন্তু তিনি দেখা করতে পারলেন না রাজ্যপালের সঙ্গে, এবং তিনি সম্পূর্ণভাবে কিন্তু জানিয়েছেন, যা সূত্র মারফত আমরা জানতে পারছি, এই কাজ সম্পূর্ণ কলকাতা পুলিশ কিন্তু পূর্ণ অনৈতিকভাবে করেছেন, এমনই কিন্তু অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজভবনের তরফেও কিন্তু আমরা যা জানতে পারছি যে রাজভবনের তরফেও কিন্তু পুলিশের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে পুলিশ কিন্তু এই কাজ অনৈতিকভাবে করেছে। পুলিশ যে রাজভবনে ঢুকতে দেয়নি শুভেন্দু অধিকারীকে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ 144 ধারা লঙ্ঘন হচ্ছে এমনই কিন্তু যুক্তি খাড়া করেছে। এবং আমরা বুঝতেই পারছি আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর যে এই আটকে দেওয়া, রাজভবনে ঢুকতে না পারা কলকাতা পুলিশের তরফে যে এই পদক্ষেপ, তা কিন্তু বেশ খানিকটা সমালোচনার মুখে পড়তে হলো কলকাতা পুলিশকে। সুতরাং বুঝতেই পারছেন যে ভোট মিটে গেলেও কিন্তু তৃণমূল এবং বিজেপি শিবিরের দুপক্ষের মধ্যেই কিন্তু বেশ খানিকটা এখনো পর্যন্ত কঠোর মনোভাব দেখতে পাচ্ছি এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজি কি হয় সেই সমস্ত বিষয় কিন্তু আমরা নজর রাখবো এবং আপনাদেরকে সমস্ত খবর নিয়ে কিন্তু আপডেট করতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। নমস্কার।